আজকে আমাদের স্পেশাল গেস্ট লিপিকা বিশ্বাস, যিনি একজন সাইক্লিস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। স্পোর্টসের প্রতি এত আগ্রহ, উৎসাহটা তুমি কোথা থেকে পেয়েছো? এই যে আমি অ্যাডভেঞ্চার স্পোর্টসে এসেছি, সেটা কিন্তু আমার দাদা মাউন্টেনিয়ার ছিলেন, মানে ওটা একটা স্বপ্নের জগৎ ছিল আমার কাছে। কি এমন ঘটেছিল ওখানে যে শেরপাড়া মানে ওরকমভাবে মারা গেছিল? ওটা হলো সব থেকে খতরনাক একটা জায়গা, কুম্ভু আইসফল। আইসের পুরোটাই তো বরফ, এরকম একটা বিশাল বরফের চাই এরকম করে ভেঙে পড়েছিল, এবং ওই যে যেখানটায় ভেঙে পড়ে ওই লাইনটায় যে কজন মানুষ ছিলেন ওরা ওইখানেই চাপা পড়ে মারা যান। একটা 10,000 ফিটে গিয়েও প্রকৃতি যে কোনো সময় ছাড়খাড় করে দিতে পারে, সেটা আমরা জানি। 2015 সালে যেটা হয়, একটা বড় ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পটা এত জোর ছিল যে পাশে পুমেরু পিক আছে, মাউন্ট পুমেরু, এবং আমাদের টেন্টটা না এরকম করে দুলে উঠলো। তখন আমাদের শেরপা দাই বলছেন যে দিদি পিছে দেখিয়ে, তো এরকম পেছন দিকে পুমেরু পিক, এরকম করে যখন পেছনে ঘুরেছি তখন সুনামি দেখেছিলে, বরফ মানে জল কেমন উঁচু হয়ে আসছে, ঠিক সেইভাবে দেখছি যে বরফ এরকম আসছে। তো ওটা যখন দেখেছিলাম তখন ভাবিনি যে বেঁচে ফিরবো। কেন মনে হলো যে সাইকেলটাকেই আমি আমার লাইফে চুজ করব? সাইকেলটা আসলে না একটা ভালোবাসা, একটা স্বাধীনতা। এই যে আমি ইউরোপ গিয়েছিলাম একা, সেটা কিন্তু গুগল সার্চ করে আমি কোনো ভারতীয় মহিলাকে পাইনি যে এইরকমভাবে একা পুরো জিনিসপত্র নিয়ে বিদেশে গিয়ে সাইক্লিং করেছে, একা পুরো 2 মাস ধরে। সেটা আমি প্রথম, আমি বলবো এটা একটা অ্যাচিভমেন্ট। ফার্স্ট ইন্টারন্যাশনাল যখন স্টার্ট করলে সোলো ট্রিপ, কোন কোন দেশে গিয়েছিলে? আমি প্রথমবার যখন যাই 2018 সালে, তখন আমি গিয়েছিলাম, আমি জার্মানি থেকে শুরু করেছিলাম। 6টা দেশ গিয়েছিলাম আমি প্রথমবার: জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড।